আজকে আমরা ভিরে 7.1 ইনস্টল করা শিখব। এখন আমরা একটু আপডেট পর্যায়ে চলে আসছি। আগে আমি ভিরে 5 ইউজ করতাম এবং স্কেচআপ 21 ব্যবহার করতাম, কিন্তু এখন আমি স্কেচআপ 25 ইনস্টল করা দেখিয়েছি। আজকে আমরা ভিরে 7.1 ইনস্টল করব। যাদের সফটওয়্যারটা দরকার হয় আমার কাছ থেকে পুরো মানে একবারে পুরো ইনস্টল সহ বা ইনস্টল আমি করে দেব। সব ভিরে এবং স্কেচআপ সফটওয়্যার নিতে পারেন, কিন্তু এটা পেইড। আচ্ছা, আমি কি করব, আমি এখান থেকে এটাকে এই যে আমার সোর্স ভিরে 7.10, আমি চাইলে ভিরে 7.2 ইনস্টল করতে পারি। আগে আমি 7.10 রেগুলার আসলে কোর্সের সব একই থাকে, খালি ফিচারটা আলাদা থাকে, এজন্য আমি ভিরে 7.1টাই ইনস্টল করব। সেটার জন্য এটাকে আমি রাইট ক্লিক করে এখান থেকে উইন্ডার, এই সফটওয়্যারটা যদি আপনাদের ইনস্টল না থাকে আমার কাছে যোগাযোগ করবেন, এটা আমি আপনাদের দিব। ঠিক আছে, এখান থেকে উইন্ডার সফটওয়্যার, এখান থেকে আপনি জাস্ট এক্সট্রাক্ট ফাইল দেবেন। ফাইল দেওয়ার পরে এখান থেকে জাস্ট ওকে দিব। ওকে দেওয়ার পর আমাদের পাসওয়ার্ড 1 2 3 দিয়ে আমি এখান থেকে জাস্ট ওকে দিব। ওকে দেওয়ার পর আমাদের নতুন একটা ফাইল ক্রিয়েট হয়ে গিয়েছে। ঠিক আছে, এখন আমরা এটা প্রায় ডান। এখান থেকে এটা পার্সেন্টেজ শেষ হলেই হবে। ওকে, আমি এখানে আসবো। এখানে আসার পরে এই যে এটার ভিতরে ঢুকবো। ঢোকার পরে এখানে যে ভিরে 7.71300 এটার উপর রাইট ক্লিক করে জাস্ট আমি রান অ্যাডমিনিস্ট্রেটর দেবো। ওকে, ডান, ইয়েস দিব। ইয়েস দেওয়ার পর চুজ ভিরের ওদের একটা লোগো আছে, লোগো আসলো। আসার পরে ও কাজ হচ্ছে, এটা দেখানো মানে ওর কাজ হচ্ছে। আর ভালো কথা, আপনার এটা ব্যবহার করার জন্য অবশ্যই আপনার স্কেচআপ সফটওয়্যারটা ইনস্টল থাকতে হবে। এখান থেকে ও বলছে আই অ্যাকসেপ্ট ইন্ট ইউজার লাইসেন্স এগ্রিমেন্ট, আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পর ও বললো এটা। আর ভালো কথা, এটা ইনস্টল করতে আপনার কোনো ভাইরাস প্রোটেক্ট বা এটা এখন দরকার হয় না, যেহেতু স্কেচআপ একটা গুগলেরই প্রোডাক্ট, সেজন্য আসলে কোনো কিছু আমাদের অফ করার দরকার হয় না। এখান থেকে আমি কন্টিনিউ দেব। কন্টিনিউ দেওয়ার পরে ও 21 থেকে 25 পর্যন্ত এই ভার্সনগুলো সাপোর্ট করবে। তাই আমি এখান থেকে জাস্ট ইনস্টল 27 মানে আপডেট যত ভার্সন আছে মানে ও সাপোর্ট করবে, কিন্তু আমার যেহেতু এখানে 25 দেওয়া, ও 25টাই হাইলাইট করছে। এখান থেকে আমি অ্যাডভান্সে না গিয়ে জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করব। ইনস্টলিং ভিরে ফর স্কেচআপ আর অলমোস্ট হেয়ার, এখান থেকে অলমোস্ট হেয়ার লাগছে যে প্রায় কমপ্লিট, কাজ হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, কাজ হওয়ার পরে ওখান থেকে জাস্ট আমরা ডান দেব। ওকে, ডান দেওয়ার পর আমার কাজ ওকে। এখন আমার এটাকে ক্র্যাক করতে হবে। ঠিক আছে, ক্র্যাক করার জন্য আমি কই যাব, আমি এখান থেকে ক্র্যাক অপশনে যাব। ক্র্যাক অপশনে গিয়ে এখানে আমি দুইটা ফাইল দেখতেছি, একটা হলো কট ডিল আর একটা হলো এরকম। তো আমি এখান থেকে জাস্ট এটা কপি করব। কপি করার পরে আমি এখান থেকে এটাকে মিনিমাইজ করব। ঠিক আছে, মিনিমাইজ করার পরে আমি জাস্ট এখান থেকে কি করব, এখান থেকে জাস্ট আমি প্রোগ্রাম ফাইলে যাব। এখান থেকে আমি যাব প্রোগ্রাম ফাইলস। প্রোগ্রাম ফাইলসে যাওয়ার পরে আমি এখান থেকে প্রোগ্রাম ফাইলে যাব। প্রোগ্রাম ফাইল থেকে সুজ যাব, সুজ থেকে ভিরে যাব, ভিরে থেকে ভিরে ফর স্কেচআপে যাব, এক্সটেনশনে যাব। তারপর আমি এখান থেকে ভিরেতে যাব। ভিরেতে যাওয়ার পর এখান থেকে বিনে যাব। ঠিক আছে, এখানে গিয়ে যেটা আমি পেস্ট করছি ওটাকে আমি কপি করে সেটাকে আমি পেস্ট করে জাস্ট কন্টিনিউতে বাটন ক্লিক করব। ঠিক আছে, তারপর আমি কই আসবো, আবার আমি আমার এখানে আসবো, সরি এখানে আসবো। এখানে আসার পর আমি নিচের ফাইলটা কপি করব। কপি করার পরে এখান থেকে আমি প্লাগইন অপশনে এখানে গিয়ে এখান থেকে জাস্ট আমি পেস্ট করে দেব। আমাদের কাজ ডান। আমাদের ভিরে 7.1 ইনস্টল কমপ্লিট। এখন আমি আমার যে স্কেচআপ সফটওয়্যারটা আছে এটাকে আমি জাস্ট ওপেন করছি। আশা করি আপনাদের ভালো লাগার কথা। যাদের কাছে সফটওয়্যার নাই, আমি সফটওয়্যার দিব, ইনস্টল প্রসেসরের ভিডিও তো আপনারা দেখছেনই, বা আবার দিব, কিন্তু এটা ডান হবে। ঠিক আছে, মানে এটা পেইড হবে। ওকে, এখান থেকে ওয়েলকাম করছে, ওয়েলকাম ফর স্কেচআপ। এখান থেকে জাস্ট আমি এটাকে নিলাম। এটাকে নেওয়ার পরে আমি স্কেচআপটা ওপেন করব। ওপেন করার পরে দেখি আমার কি হয়। ওকে, একটু সময় নিচ্ছে। আচ্ছা, এই যে আমার এই চারটা অপশন চলে আসছে, ভিরে ফর স্কেচআপ, ভিরে ইউটিলিটিস, ভিরে লাইট আর হলো ভিরে অবজেক্ট। আশা করি সবার ভালো লাগছে। এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।